ইদানিং বাঙালি সমাজে জৈন ধর্মের প্রতি আগ্রহ বাড়ার কারণে আমরা জৈন ও ধর্ম সংক্রান্ত ভিডিও সিরিজ তৈরি করতে শুরু করেছি। ইতিমধ্যেই প্রায় ৩৫-৪০টা ভিডিও হয়ে গেছে। আমরা শেষ ভিডিওতে আলোচনা করেছিলাম দেবতাদের যে বিভিন্ন ভাগ রয়েছে, 4 প্রকারের দেবতা, তার মধ্যে 3 প্রকারের দেবতা ভবনপতিদেব, ব্যন্তরদেব এবং জ্যোতিষীদেব, এদের সম্বন্ধে আমরা চর্চা করেছি। এরপর 4র্থ প্রকারের যে দেবতারা, এরাই সর্বোত্তম দেবতা, তাদের সম্বন্ধে আমরা আলোচনা করব। এরা হচ্ছেন বৈমানিক দেব। তো বৈমানিক দেব জৈন ধর্মে উচ্চতর মর্যাদার অধিকারী স্বর্গীয় জীব। জৈন দর্শনে আমরা যে ব্রহ্মাণ্ড বিজ্ঞান পড়ি, সেখানে সৃষ্টি জগতের এই যে জীব, যত জীবসমূহ রয়েছে, তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হল দেব বা স্বর্গীয় প্রাণী, স্বর্গীয় জীব। দেবতারা সাধারণভাবে পুণ্যশক্তির ফল হিসেবে বিভিন্ন স্বর্গে জন্মগ্রহণ করে সুখ ভোগ করে থাকেন। আর এই দেবতাদের মধ্যে যারা সর্বোচ্চ স্তরে অবস্থান করেন, তারা বৈমানিক দেব নামে পরিচিত। এই বৈমানিক দেব কারা? বৈমানিক শব্দটি এসেছে বিমান শব্দ থেকে, অর্থাৎ আকাশমণ্ডলে অবস্থানকারী দেবতা। এখানে আমরা যদি সাধারণভাবে আমরা যে বিমান মানে এরোপ্লেন বুঝি, সেভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো এরোপ্লেনের গতিপথ হচ্ছে আকাশ। তা আকাশ মার্গে তারা যাওয়া আসা করে। তো সেই হিসেবে আমরা কিছুটা ধারণা করতে পারি, কিন্তু এটাই সব নয়। আসলে এই দেবতাদের যে নগরগুলো, সেই নগরগুলো হচ্ছে আকাশে অবস্থিত। তো আকাশে ভাসমান, সেই জন্যেই এদের নগরগুলোকে বলা হয় বিমান। বৈমানিক দেবরা এই আকাশে অবস্থিত বিভিন্ন দেবলোকে অবস্থান করেন, আর সেই দেবলোককেই বলা হয় স্বর্গ। এরা অন্যান্য দেবতাদের তুলনায় বহুগুণ উন্নত, দীর্ঘায়ু সম্পন্ন এবং প্রভাবশালী। তাদের দেহ সূক্ষ্ম, দীপ্তিময় এবং তারা সীমাহীন সুখে পরিপূর্ণ। তাহলে এত যে সুখ ভোগ করতে পারেন এরা, এবং উন্নততম প্রজাতির দেব, তার মানে তারা পূর্ব জন্মে কত পুণ্য অর্জন করেছিলেন। এখানে একটা জায়গা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আমরা যত পুণ্যই করি না কেন, এই পঞ্চমকালে আমরা মোক্ষ লাভ করতে পারবো না। তাহলে আমাদের কি হবে? তো আমরা আমাদের মধ্যে যারা বহু পুণ্য করবেন, যারা সাধু, মহাত্মা, পরোপকারী, স্বার্থত্যাগী যে মানুষজন, যেহেতু মোক্ষ লাভ করতে পারবেন না, তাই এই পুণ্যের ফলে তারা স্বর্গলোকের অধিবাসী হবেন। তো এদের মধ্যে যারা মানে সবচেয়ে বেশি পুণ্য অর্জন করবেন, তারা এই বৈমানিক দেব হিসেবে জন্মগ্রহণ করবেন। অর্থাৎ পূর্বজন্মের পুণ্যকর্মের ফলেই বৈমানিক দেব হিসেবে জন্ম নেওয়া যায়। তো এরা কিভাবে জন্ম নেন? এদের জন্মটাকে বলা হয় উপপাত জন্ম। এই উপপাত জন্মটা কীরকম? বৈমানিক দেবতাদের জন্ম উপপাত নামে পরিচিত এক অলৌকিক প্রক্রিয়ায় ঘটে। এটি স্বাভাবিক মাতৃগর্ভজাত নয়, অর্থাৎ দেবতাদের কোনো মা বা বাবা থাকেন না। উপপাত জন্মের অর্থ সাধারণ কোনো জনন প্রক্রিয়া বা যৌন সংসর্গ ছাড়াই পূর্বজন্মের কর্মের ফলে সংশ্লিষ্ট লোক বা স্বর্গে হঠাৎ জন্মলাভ।
এই প্রক্রিয়ায় আত্মা এক মুহূর্তে পুরনো শরীর ত্যাগ করে পরবর্তী মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে নূতন স্থানে জন্মলাভ করেন। এই নূতন যে স্থান যেখানে ওনারা জন্মগ্রহণ করছেন, এদের জন্মস্থানটাকে বলা হয় উপপাত শয্যা। সেই উপপাত শয্যায় তারা জন্মলাভ করেন। উপপাত শয্যা হচ্ছে ফুলের মতো অত্যন্ত কোমল একটা জায়গা। কাজেই তাদের এই জন্মের সঙ্গে নারী পুরুষের মিলন বা মাতৃগর্ভের কোনো সম্পর্ক থাকে না। তাহলে এদের জন্ম সম্বন্ধে আমরা জানলাম। এই বৈমানিক দেবতারা কত রকমের হতে পারে, তো তাদের যখন আমরা শ্রেণীবিন্যাস করছি তখন আমরা দেখতে পাচ্ছি জৈন শাস্ত্র অনুযায়ী বৈমানিক দেবতাদের দুইটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই দুইটি প্রধান শ্রেণী কি কি? এক হচ্ছে কল্প উপপন্ন দেব আর দ্বিতীয় হচ্ছে কল্পাতীত দেব। কল্প উপপন্ন দেব কারা? কল্পোপন্ন দেবতারা হচ্ছেন এরা এমন দেবতা যারা একটি নির্দিষ্ট স্বর্গে বা কল্পে বসবাস করেন এবং তাদের মধ্যে একজন করে ইন্দ্র থাকবে। অর্থাৎ এরা প্রত্যেকেই, যত কল্পোপন্ন দেবতারা আছেন, মানে তাদের যত শ্রেণী আছে, প্রত্যেক শ্রেণীর দেবতারা একজন করে ইন্দ্রের অধীন থাকবেন। এদের নিজস্ব সামাজিক গঠন রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে। তারা 12টি কাল্পিক স্বর্গে অবস্থান করেন। এখানে তাদের নাম দিয়েছি সৌম্য, শান্তুষ, প্রীতিমত, আনন্দ ইত্যাদি। এরা হলেন কল্পোপপন্ন, কল্পে উপপন্ন, অর্থাৎ কল্পে উপপাত জন্ম যারা লাভ করেছেন। এরপরে আমরা আসব কল্পাতীত দেবতাদের প্রসঙ্গে। এই কল্পাতীত দেবতারা হলেন কাল্পিক স্বর্গের বাইরে উচ্চতর লোকসমূহে অবস্থানকারী দেবতা। এদের মধ্যে আবার এরা উচ্চতর কল্পাতীত দেবতারা। এই শ্রেণীর দেবতারা কাল্পিক স্বর্গের বাইরের উচ্চতর লোকসমূহে অবস্থান করেন। সেই লোকগুলোর কয়েকটা নাম দেয়া হয়েছে: আনত, প্রাণত, আরণ, অচ্যুত এবং সর্বার্থ সিদ্ধি, যেটা সর্বোচ্চ লোক। এরা কোনো ইন্দ্রের অধীন নন এবং অন্যদের তুলনায় আরও বেশি স্বাধীনতা ও অলৌকিক ক্ষমতার অধিকারী। মানে এরা কোনো ইন্দ্রের অধীন নয়, মানে এরা প্রত্যেকেই এক একজন করে ইন্দ্র। তাই এদেরকে বলা হয় অহম ইন্দ্র। অহম মানে আমি, অহম ইন্দ্র অর্থাৎ আমি ইন্দ্র। এরা প্রত্যেকেই এক একজন করে ইন্দ্র। এদের অবস্থান অনেক বেশি উন্নত এবং বিলাসময়। তাহলে দুটো শ্রেণী আমরা জানলাম, বৈমানিক দেবতাদের প্রধান দুটো শ্রেণী। এদের মধ্যে আবার উপশ্রেণী আছে। তো এই প্রধান দুটো শ্রেণী যে কল্পবাসী দেবতা আর কল্পোত্তর দেবতা বা কল্পাতীত দেব। এই যে বিভিন্ন শ্রেণীর যে বৈমানিক দেবতারা রয়েছে, এদের বিশেষ বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা এবার একটু চর্চা করতে পারি। যেমন এদের প্রথম যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা চর্চা করব, এটা হচ্ছে এদের দেহ এবং আয়ু। এদের শরীর দীপ্তিময়, রত্নের সমান প্রভাযুক্ত এবং শরীরের কোনো ক্ষয় নেই। আমাদের মানুষদের যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা সময়ের পর থেকে শরীর ক্ষয় হতে শুরু করে এবং যখন বার্ধক্যে আসি তখন আমরা একেবারেই আমাদের শরীর জরাজীর্ণ হয়ে যায়, যার ফলে মৃত্যুর মাধ্যমে আমাদের সেই শরীরটা ত্যাগ করতে হয়। কিন্তু দেবতাদের মধ্যে এদের যে শরীর, এই শরীরে কোনো ক্ষয় নেই। আর এদের আয়ু এখানে লেখা রয়েছে কয়েক কোটি বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। এটা শুধু বোঝানোর জন্য বলা হয়েছে, কিন্তু আসলে এদের আয়ু কতটা হতে পারে এটা আমাদের কোনো ধারণাই নেই। ধারণা করতে পারবো না এত বেশি। আমরা তো আমাদের সাধারণ মানুষ জীবনে
আমরা বয়স কিভাবে হিসেব করি? বছরের হিসেবে আমরা হিসেব করি। তো দেবতাদের জন্ম, এই দেবতাদের আয়ু ও 1000 বছরের এক একটা একক ধরে যদি করি তাহলেও হবে না, লক্ষ বছরের এক একটা একক ধরে যদি করি তাও হবে না। তো এদের সময় পরিমাপের যেটা একক সেটা হচ্ছে এদের ক্ষেত্রে পল্লবপম এবং সাগরোপম। তো পল্লবপম এবং সাগরোপম এগুলো এত বিশাল পরিমাণ সংখ্যা বোঝায় যে আমাদের কল্পনার বাইরে। আর এই যে এটা তো কল্পপ্রপন্ন দেবতাদের কথা বলছি, কল্পাতীত দেবতাদের আয়ু এদের চাইতেও আরও অনেক বেশি, কিন্তু ওই একক আমাদের শেষ একক হচ্ছে সাগরোপম, আর তার ঠিক আগের এককটা হচ্ছে পল্লবপম। এরপর হচ্ছে তারা কেমন ভোগ করেন, তারা কি পরিবেশে থাকেন। তো সেটা নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব তারা স্বর্গীয় বস্ত্র, সুগন্ধি, অলঙ্কার এবং বিমান এগুলো তারা ভোগ করেন। তারা স্বর্গীয় বস্ত্র পরেন, তারা স্বর্গীয় সুগন্ধি ব্যবহার করেন, দিব্য অলঙ্কার পরেন এবং বিমানে ভ্রমণ করেন। এখানে সুখই সুখ, ফলে এরা প্রায় সবসময়ই নৃত্য, গীত, বাদ্য ইত্যাদির আনন্দ উপভোগ করেন। তাদের পরিবেশ সর্বদাই আনন্দদায়ক, যেখানে কষ্ট নেই, রোগ নেই, দুঃখ নেই, মৃত্যু নেই। তো একটু আগে বলছিলাম আমি যে এই যে অহমিন্দ্র বাদ দিয়ে বাদবাকি যেসব ইন্দ্র দেবতারা রয়েছেন এরা সবাই এক একজন করে ইন্দ্রের অধীন। শুধু ইন্দ্র নয়, এদের মধ্যে উপেন্দ্রও আছে। তাহলে কল্পপন্ন দেবতাদের মাঝে একজন করে ইন্দ্র থাকেন এবং একজন করে উপেন্দ্র থাকেন। ইন্দ্র হচ্ছেন তাদের রাজা আর উপেন্দ্র হচ্ছেন রাজার সহকারী। এরা দুজনেই দেব সমাজের পরিচালনায় নিয়োজিত থাকেন। এত সুখ, এত সুখ, এত সুখ, কিন্তু সর্বোচ্চ সুখ যে মোক্ষ সুখ, সেই মোক্ষ সুখের সুযোগ তাদের আছে কি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদিও বৈমানিক দেবরা অনেক দিক দিয়ে উন্নত, কিন্তু একটা জায়গায় তারা বঞ্চিত। তারা মোক্ষ লাভ করতে পারেন না যতক্ষণ না মানব জন্মে ফিরে আসেন। দেখুন, দেবতারা প্রচুর সুখ ভোগ করেন, আর আমরা মানুষেরা প্রকৃত সুখ পাই না। জীবন দুঃখময়, এবং যেটাকে আমরা সুখ মনে করি সেটাও আপাত সুখ, নিত্য নয়। এক তো আপাত সুখ মানে কি, অন্যের সাপেক্ষে আমার সুখটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু বা অন্যের একটা উদাহরণ দিই, আমি একবেলা খেতে পাই, তাহলে আমি কিন্তু যে লোকটা খেতে পায় না একবেলাও, তার তুলনায় আমি সুখী। আবার যে লোকটা পেট ভরে দুবেলা খেতে পায়, আমি তার তুলনায় দুঃখী। আমি যখন সামনে দেখব আমার সামনে যে আছে সে একবেলাও খেতে পাচ্ছে না, আমি একবেলা অন্তত খেতে পাচ্ছি, তখন আমার মনে সুখ হবে। কিন্তু যখন আমি দ্বিতীয় ব্যক্তির দিকে তাকাবো যে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, তখন আমার মনে দুঃখ হবে। তাহলে আমাদের যে সুখ এটা কিন্তু আপাত সুখ, এবং এই সুখ পরিণামে দুঃখদায়ক। এর অন্ত আছে এবং দুঃখের মধ্য দিয়ে সেই সুখ শেষ হবে। ফলে দেবতাদের তুলনায় আমরা অনেক 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 গুণ দুঃখী, কিন্তু একটা জায়গায় আমরা দেবতাদের চেয়ে শ্রেষ্ঠ। সেটা হচ্ছে যে দেবতারা মোক্ষ লাভ করতে পারেন না, আর মোক্ষই তো আমাদের পরম লক্ষ্য। তো সেই কারণে যেহেতু দেবতারা মোক্ষ লাভ করতে পারেন না, দেবতাদেরকে মোক্ষ লাভ করতে গেলে তাদেরকে মানুষ হিসেবে জন্ম নিতে হয়। এই একটি মাত্র কারণে দেবগতির তুলনায় মোক্ষ গতিকে, এই আমাদের দেবগতির তুলনায় মনুষ্য গতিকে শ্রেষ্ঠ স্থান দেয়া হয়েছে। মানে আমরা দেবতাদের চাইতেও সৌভাগ্যবান। দেবতারা ইচ্ছে করলেও মোক্ষ লাভ করতে
পারবেন না, যতই সুখ ভোগ করুন, কিন্তু আমরা চেষ্টা করলে আমরা মোক্ষ লাভ করতে পারব। তবে দেবতাদের জীবনে সাধনার অনুকূল পরিবেশ তো নেই, কারণ তাদের জীবন অতিশয় সুখময় ও বিলাসময়, যা আত্মানুশাসনের পথে প্রতিবন্ধক। এরা সংযম গ্রহণ করতে পারে না। এদের যে জীবনধারা সেটা হচ্ছে সংযমের প্রতিকূল, আর সংযম যদি না হয়, তপস্যা যদি না হয়, তাহলে মোক্ষ আসবে কি করে। এরপর আমরা একটু চর্চা করব বৈমানিক দেবতাদের স্থান কোথায় থাকেন। জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞানে মোট 16টি স্বর্গ বা দেবলোকের কথা উল্লেখ করা হয়েছে, যার প্রথম 12টি হচ্ছে কল্পিক স্বর্গ, আর পরবর্তী 4টি হচ্ছে কল্পাতীত স্বর্গ। এবং এদের মধ্যে সর্বোচ্চ স্বর্গ হল সর্বার্থ সিদ্ধি লোক, যেখানে কেবলমাত্র সর্বোচ্চ পুণ্যবান আত্মারা জন্মলাভ করতে পারেন, আর এটির অবস্থান ঠিক সিদ্ধশিলার নিচেই। এটা বোঝার আছে একটু বিষয়টা, এদের অবস্থান সিদ্ধশিলার ঠিক নিচেই। কেন? কারণ হচ্ছে এই যে পঞ্চম কাল, আমরা মোক্ষ লাভ করতে পারবো না। চতুর্থ কালে যে পুণ্যের ফলে একজন মানুষ মোক্ষ অর্জন করতে পারতেন, আমি যদি ততটা পরিমাণ পুণ্য অর্জন করতে পারি, যেহেতু আমাকে আমার মোক্ষ লাভের উপায় নেই, অতএব আমার জায়গা হবে মোক্ষের ঠিক নিচের ধাপটাতেই, এবং সেখানে আমাকে অপেক্ষা করতে হবে। এরপর পরবর্তী জন্মে যখন আবার তৃতীয় কাল চতুর্থ কাল আসবে, তৃতীয় কালের শেষ দিকে এবং পুরো চতুর্থ কাল জুড়ে আমি মানুষ রূপে যে কোনো সময়, এই সময়টার মধ্যে যে কোনো সময় মানুষ রূপে জন্ম নেব, এবং তারপর আমি পুণ্যকর্ম করব, তারপর আমার মোক্ষগমন হবে। সেই জন্যেই এটা একটা সিম্বল, যে প্রতীকী অর্থে এটা বলা হচ্ছে, মানে প্রতীকী ছবি যেটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধশিলার নিচেই হচ্ছে আমাদের সর্বার্থ সিদ্ধি দেবলোক। মানে এরপরে আমার ঊর্ধ্বগমন হয়েছে আত্মার, এরপরে আমি অপেক্ষা করছি যে কবে আমি মোক্ষ লাভ করতে পারবো। সঠিক সময় আসবে, আমি মানব জন্ম গ্রহণ করব এবং মোক্ষ লাভ করতে পারবো। এইখানে এই ছবিটার মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে এই যে আমাদের জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞানে যে 3টে লোক, সেই 3টে লোকের কোথায় কীরকম অবস্থান। তো একদম নিচে দেখতে পাচ্ছি আমরা নরক, তার উপরে এই যে তির্যঞ্চ এবং মনুষ্য, এই যারা এখানটায় থাকে, একটা হাতি, গাছ এবং মানুষের ছবি দেওয়া রয়েছে, এই যে এই জায়গাটায় থাকে, এটাকে বলা হচ্ছে মধ্যলোক। আর নরকের কথা যেটা বললাম, এটা হচ্ছে নিম্নলোক বা অধলোক। আর তারপরই দেখুন শুরু হচ্ছে দেবলোক। তাহলে প্রথমে দেবলোক হলো অনুত্তর বিমান, অনুত্তর বিমানের মধ্যে হচ্ছে সর্বার্থ সিদ্ধি, এবং তার উপরে দেখুন মাঝে কিছুটা ফাঁকা দিয়ে সিদ্ধশিলা। এই সিদ্ধশিলার ছবিটা উল্টো দিকে করা হয়েছে, এটা একটা চাঁদ, অর্ধচন্দ্রের মতো হবে। শিব ঠাকুরের জটায় যেরকম চন্দ্র থাকে, সেই রকম চন্দ্রকলা হবে একটা, সেটাই হচ্ছে সিদ্ধলোক। এবং যখন আমার আত্মা মুক্ত হয়ে যাবে, সিদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা হিসাবে আমি অনন্ত সুখ, অনন্ত আনন্দ, অনন্ত বীর্য, অনন্ত জ্ঞান সব কিছুর অধিকারী হয়ে অনন্তকালের জন্য সেই সিদ্ধলোকে বিরাজ করব, এবং তখন আমার আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে না। তো এই আলোচনা থেকে আমরা বলতে পারি, একদম নিঃসন্দেহেই বলতে পারি, যে বৈমানিক দেবরা জৈন দর্শনে এক অলৌকিক এবং মহান জীব শ্রেণী, যারা অতিশয় পুণ্যবান এবং পুণ্যকর্মের ফলে স্বর্গীয় লোকসমূহে জন্মগ্রহণ করে অপূর্ব সুখে জীবনযাপন করেন। কিন্তু আরেকবার মনে করিয়ে দিই, তবে জৈন তত্ত্ব অনুসারে চূড়ান্ত মুক্তি বা মোক্ষের জন্য
মানব জন্মই শ্রেষ্ঠ, কারণ কেবল মনুষ্য জীবনেই তপ, জ্ঞান, সংযম ও মুক্তির সাধন সম্ভব। সব মিলে বলা যায় বৈমানিক দেবতাদের যে অস্তিত্ব জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞানে, সেটা হচ্ছে জৈন ধর্মের অত্যন্ত গূঢ় এবং বহুমাত্রিক জগৎ চিন্তার পরিচায়ক। আমি আশা করি অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের কাছে বৈমানিক দেবতাদের সম্বন্ধে একটু পরিচয় দিতে পারলাম। আমাদের চতুর্গতির কথা শেষ হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী ভিডিও থেকে জৈন কর্মমীমাংসা বিষয়ের উপর চর্চা করব। এর মাঝে যদি অনুকূল পরিস্থিতি হয় তাহলে জৈন ধর্মের যে শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর সম্বন্ধে আলোচনা করব। আমি এর আগের বিভিন্ন ভিডিওতে একেবারে সিরিজ করে বেশ কয়েকটা ভিডিও জুড়ে জৈন ধর্মের যিনি আদি প্রবর্তক, এই কালচক্রের এই অবসরপিনীতে যিনি আদি প্রবর্তক সেই ভগবান ঋষভদেবের জীবনী আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখেছেন, মানে ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে জানাই যে ঠিক অতটা বিস্তৃতভাবেই ভগবান মহাবীরের জীবনী আলোচনা করার ইচ্ছে আছে। এখন আপনারা আপনাদের চাহিদা জানাবেন। যদি মনে করেন যে কর্মমীমাংসা শুরু করার আগেই ভগবান মহাবীরের জীবনী আলোচনা করা উচিত, তাহলে সেটাও আলোচনা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর নয়তো আমার যেটা পরিকল্পনা আছে সেই অনুসারে আমি এরপরে কর্মমীমাংসার উপরে ভিডিও তৈরি করব। প্রত্যেককে নমস্কার এবং সাদর জয় জিনেন্দ্র।